তার Q3 FY26 অর্থাৎ যে কোয়ার্টার ডিসেম্বরে শেষ হয়েছে, অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই কোয়ার্টারে যেসব কোম্পানি তাদের রেজাল্টের আপডেট দিয়েছে তার মধ্যে সেরা হচ্ছে জুয়েলারি সেক্টর। সবচাইতে ভালো পারফরমেন্স করেছে জুয়েলারি সেক্টরের কোম্পানিগুলো। প্রত্যেকটা কোম্পানি তাদের সেলস গ্রোথের আপডেট দিয়েছে 40%-এর ওপর, টাইটেন 40%-এর ওপর, সেনকো 51%, পিএন গাদগিল 46%, কল্যাণ জুয়েলার্স 42%। প্রত্যেকে কিন্তু সেলস গ্রোথ করেছে 40%-এর উপরে। অর্থাৎ Q3 FY25-এ যা সেলস ছিল, Q3 FY26-এ তাদের সেলস গ্রো করেছে 40%-এর উপরে। তো সুতরাং জুয়েলারি সেক্টরের প্রত্যেকটা কোম্পানি এত এত পরিমাণে সেলস গ্রোথ করেছে, মানে এটার মেন কারণ আমার যেটা মনে হয় গোল্ড প্রাইস ইনক্রিমেন্ট। গোল্ড প্রাইস কন্টিনিউয়াস যেটা বেড়ে চলেছে, এবং দেখবেন যে ব্যাংক কিন্তু ইন্টারেস্ট রেট কমিয়ে যাচ্ছে। রিজার্ভ ব্যাংক রেপো রেট কমিয়েছে, এখন কিন্তু রিজার্ভ ব্যাংকের রেপো রেট হয়ে দাঁড়িয়েছে 5.25, যেটা ফেব্রুয়ারি FY25-এ, ফেব্রুয়ারি 2025-এ যেখানে রিজার্ভ ব্যাংকের রেপো রেট ছিল 6.5, সেখান থেকে কমে কমে ডিসেম্বর কোয়ার্টারে হয়ে দাঁড়িয়েছে এখন 5.25। ব্যাংক ইন্টারেস্ট রেট কমিয়েছে। শেয়ার মার্কেটও খুব একটা ভালো পারফরমেন্স করেনি, শেয়ার মার্কেটও কিন্তু এখন বিয়ারিশ ফেসে চলছে, এবং প্রত্যেকে কিন্তু যারা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর অর্থাৎ এফআইআই কিন্তু কন্টিনিউয়াস তার সেলিং কন্টিনিউ করে যাচ্ছে। তো এই সব কারণে শেয়ার মার্কেটও কিন্তু পারফর্ম করেনি। তো এখানে মানুষ কিন্তু তার ইনভেস্টমেন্ট করে যাচ্ছে গোল্ডে, এবং ইন্ডিয়ার লোকেরা গোল্ড ইনভেস্টমেন্ট মেনলি জুয়েলারি কিনে করে। তো আমার মনে হয় এই যে গোল্ড প্রাইস বেড়ে চলেছে এবং মানুষ যে শিফট করছে গোল্ড ইনভেস্টমেন্টের দিকে, এইটাই হচ্ছে মেন কারণ কোম্পানিগুলোর সেলস গ্রোথ এত পরিমাণে গ্রো করার, এত পরিমাণে বেড়ে যাওয়ার। তো টাইটেনের সম্বন্ধে বলবো, টাইটেন 40% সেলস গ্রোথ করেছে তার রিটেল সেক্টরে। টাইটানের মধ্যে 3 রকমের বিজনেস আছে। টাইটানের মেনলি হচ্ছে টাইটানের জুয়েলারি বিজনেস, টাইটানের ওয়াচ বিজনেস, আর হচ্ছে টাইটানের আইওয়ার বিজনেস। তো জুয়েলারি বিজনেস, যেটা ইন্ডিয়ার মধ্যে যে জুয়েলারি বিজনেস আছে সেটা 41% সেলস গ্রোথ পোস্ট করেছে। এবং টাইটানের কিছু জুয়েলারি সেগমেন্ট আছে ইন্টারন্যাশনাল মার্কেটে, যেমন সিঙ্গাপুর, নর্থ আমেরিকা, মানে যেটা আমেরিকার মধ্যে পড়ছে, প্লাস হচ্ছে গালফ কান্ট্রিতে। এইখানে টাইটানের যেসব বিজনেস আছে, যেসব শোরুমগুলো আছে, সেখানে 81% সেলস গ্রোথ হয়েছে। তো জুয়েলারি সেগমেন্টই টাইটানের মেন সেগমেন্ট। 85% অফ টাইটানস বিজনেস ইজ জুয়েলারি সেগমেন্ট। তো এই সেগমেন্ট টাইটান সেলস গ্রোথ করেছে 40%, ডোমেস্টিক 41 এবং ইন্টারন্যাশনাল 81, তো ওভারঅল 40% সেলস গ্রোথ করেছে। তো এইটা মেনলি টাইটানের, যেটা টাইটান আপডেট দিয়েছে, যে মেনলি হচ্ছে অ্যাভারেজ সেলস প্রাইস ইনক্রিমেন্টের থ্রুতে। এটা কিন্তু ভলিউম গ্রোথ হয়নি, যে নাম্বার অফ বায়ার বেড়ে গেছে এরকম কিন্তু হয়নি, অ্যাভারেজ সেলস প্রাইস বেড়েছে। অর্থাৎ টাইটানের শোরুমে অ্যাভারেজ সেলস প্রাইস আগে যদি টোটাল যত সারা মাসের বিক্রি করে যদি 1 লাখ টাকার সেলস হতো, 1 লাখ টাকার অ্যাভারেজ সেলস প্রাইস হতো, অর্থাৎ পার কাস্টমার 1 লাখ টাকা করে যদি তারা গোল্ড অর্নামেন্ট কিনতো বা ডায়মন্ড অর্নামেন্ট কিনতো, এখন কিন্তু সেটা বেড়েছে। এবং সেটা কত বেড়েছে? এই যে 40%, এই অ্যামাউন্টই বেড়েছে, টোটালি ড্রিভেন বাই অ্যাভারেজ সেলস প্রাইস। অর্থাৎ 40% ইনক্রিমেন্ট হয়ে এখন সেটা 1,40,000 হয়েছে এই অ্যাভারেজ সেলস প্রাইস। এটা আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি, অ্যাভারেজ সেলস প্রাইস কত হয়েছে সেটা টাইটান পোস্ট করেনি, কিন্তু যে সেলস গ্রোথ হয়েছে সবটাই কিন্তু অ্যাভারেজ সেলস প্রাইসের বেসিসেই হয়েছে, ভলিউম ইনক্রিমেন্ট কিচ্ছু হয়নি। তাহলে অ্যাভারেজ সেলস প্রাইস বেড়েছে কেন? যেহেতু গোল্ডের রেট বেড়েছে। এবার আমি যখন জুয়েলারি সেক্টর আলোচনা করেছিলাম আগের আমার ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিওতে, আমি বলেছিলাম যে গোল্ড ইনভেস্টমেন্ট এমনই, গোল্ড জুয়েলারি কোম্পানি ইন্ডিয়ায় এমনভাবে পারফরমেন্স করে, যখন গোল্ডের দাম কমে যায় তখন কিন্তু ইন্ডিয়ানরা আরো বেশি পরিমাণে কোয়ান্টিটিতে বেশি গোল্ড কেনে, এবং সেখানে তার অ্যামাউন্ট ফিক্সড রেখে গোল্ড কেনে। আবার যখন গোল্ডের প্রাইস বেড়ে যায় তখন কিন্তু কোয়ান্টিটি কমে যায় এবং তার অ্যামাউন্টটা ফিক্সড রাখে। অর্থাৎ যার 2 লাখ টাকার গোল্ড কেনার কথা, সে কিন্তু 2 লাখ টাকাই কিনবে। সে হয়তো গ্রামেজ, তার গোল্ডের যে গ্রামেজ, গোল্ড জুয়েলের যে গ্রামেজ, সেটা কম বেশি হবে গোল্ডের প্রাইসের হিসেবে। গোল্ডের প্রাইস যদি বেড়ে যায় তাহলে তার গ্রামেজ কমে যাবে, আর গোল্ডের প্রাইস যদি কমে যায় তাহলে গ্রামেজ বেড়ে যাবে।
তো এইভাবে কিন্তু ইন্ডিয়ানরা তাদের গোল্ড কেনাবেচা করে। কিন্তু তাহলে এখানে অ্যাভারেজ সেলস প্রাইস বাড়ছে কি করে? তাহলে নিশ্চয়ই তারা যে অ্যামাউন্টের গোল্ড কেনার কথা তার থেকে কিন্তু বেশি অ্যামাউন্টের গোল্ড কিনেছে, এবং সেইখান থেকেই এটা এত সেলস গ্রোথ জেনারেট করতে পেরেছে। দেখুন, এইটাও একটা কারণ আছে। এই যে কিউ থ্রিতে মেনলি হচ্ছে ওয়েডিং সিজন, মানে ওয়েডিং সিজনের আগের যে কেনাকাটাগুলো হয় সেটা, এবং ফেস্টিভ সিজন। তো এই সময় মানুষ কিন্তু তাদের বিয়ের জন্য গয়নাকাটি কেনে, এবং যে পরিমাণ গয়নার কেনার কথা সেটাও কিন্তু তারা কিনতে পেরেছে, এবং বেশি প্রাইস দিয়েই তারা কিনেছে। এবং ফেস্টিভ সিজনেও মানুষের গয়না কেনার দরকার হয়, সেটাও কিন্তু মানুষ কিনেছে। ধনতেরাস আছে, দীপাবলি আছে, সেই সময় মানুষ গয়না কিনেছে। তো এইগুলো, এবং সেই সঙ্গে যেহেতু শেয়ার মার্কেট ভালো পারফর্ম করেনি, ব্যাংকের ইন্টারেস্ট রেট কম, সুতরাং মানুষ কিন্তু গোল্ডের দিকে বেশি ঝুঁকে পড়েছে। এবং গোল্ড যেহেতু এক্সেসিভলি বেড়ে গেছে এক বছরে, মানুষ কিন্তু মোর অ্যান্ড মোর ইনভেস্টমেন্ট করেছে গোল্ডে। সুতরাং মানুষ যে তার অ্যাভারেজ সেলস প্রাইস, যে পরিমাণ তার গোল্ড কেনার কথা ছিল তার থেকে কিন্তু বেশি পরিমাণে গোল্ড কিনেছে, এবং এইটাই অ্যাভারেজ সেলস প্রাইস বাড়ানোর মেন কারণ। এবং এই অ্যাভারেজ সেলস প্রাইস বাড়ানোর জন্যেই এইসব কোম্পানিগুলো এত হাই সেলস গ্রোথ পোস্ট করেছে। সরি। তো এই গেল টাইটানের মেন কারণ, যে এত 40% সেলস গ্রোথ হয়েছে কেন। শুধু টাইটান না, পিএন কার্ডগুলো করেছে 46%, কল্যাণ করেছে 42%, সেনকো করেছে 51%। ভাবুন, সেনকোর মতন একটা কোম্পানি যে গ্রো করতেই পারে না, 25% গ্রো করে, সেও করেছে 51%। তো অল ড্রিভেন বাই অ্যাভারেজ সেলস প্রাইস ইনক্রিমেন্ট। এছাড়া টাইটান যেটা বলেছে সেটা হচ্ছে তাদের গোল্ড এক্সচেঞ্জ অফার, অর্থাৎ ওল্ড গোল্ড এক্সচেঞ্জ অফার। অর্থাৎ আমার কাছে ধরুন পুরনো জুয়েলারি আছে, সেটা আমি টাইটানের তানিস্কের শোরুমে গিয়ে আমি বললাম যে এই জুয়েলারি এগেনস্টে সেম পরিমাণ আমার গোল্ড দিয়ে আমার অন্য জুয়েলারি, নতুন জুয়েলারি আমাকে দিয়ে দিন। এবং যেহেতু এখন ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা রুল করে দিয়েছে যে প্রত্যেকটা গোল্ড জুয়েলারির হলমার্ক কম্পালসারি, সুতরাং আমার যে পুরনো বাড়িতে যে জুয়েলারি ছিল, যে অ্যানসেস্ট্রাল জুয়েলারি ছিল, আমাদের ঠাকুর দাদা, তার বাবা, বা তাদের যে জুয়েলারিগুলো ছিল, সেইগুলো তো কোনোটা হলমার্ক জুয়েলারি ছিল না। সুতরাং সেইগুলো আমরা গিয়ে তানিস্কের শোরুমে দিচ্ছি, এবং সেম পরিমাণ যে গোল্ড হচ্ছে সেই গোল্ড দিয়ে নতুন জুয়েলারি, হলমার্ক জুয়েলারি আমরা টাইটানের শোরুম থেকে কিনতে পারছি। টাইটান বা অন্যান্য কোম্পানির শোরুম থেকেও আমরা কিনছি। তো এইটার থ্রুতে টাইটান কি করছে? টাইটান তো মেকিং চার্জের থ্রুতে প্রফিট করছে। তো সুতরাং টাইটানের সেলস কিন্তু কমছে না, যে গোল্ড রেটের জন্য টাইটানের সেলস কিন্তু অতটা এফেক্ট হচ্ছে না। তো এটাও কিন্তু টাইটানের সেলস গ্রোথ বাড়ানোর অন্যতম কারণ। এছাড়াও টাইটান ছাড়াও কল্যাণ বা পিএন গাদগুলোও কিন্তু ওল্ড গোল্ড এক্সচেঞ্জ থ্রুতে এই সেলস গ্রোথ কিন্তু জেনারেট করতে পেরেছে। সেনকোর ক্ষেত্রেও কিন্তু সেনকো একই কথাই বলেছে যে আমাদের ওল্ড গোল্ড এক্সচেঞ্জ যেটা সেগমেন্ট, সেটা কিন্তু ভালোই গ্রো করেছে। তো এছাড়াও টাইটান যেটা বলেছে সেটা হচ্ছে ওল্ড গোল্ড এক্সচেঞ্জ ছাড়াও গোল্ড কয়েনে ইনভেস্ট করেছে। আমি বললাম আগেই যে ইন্ডিয়ানরা মোর অ্যান্ড মোর গোল্ডের দিকে আরো ঝুঁকে যাচ্ছে, গোল্ডে ইনভেস্ট করার দিকে ঝুঁকে যাচ্ছে, যেহেতু শেয়ার মার্কেট কোনো পারফর্ম করেনি এবং আরবিআই রেট কাট করিয়ে যাচ্ছে। সুতরাং ব্যাংকের এফডি রেটও খুব কম। সুতরাং ইন্ডিয়ানরা টাকা কোথায় রাখবে? তারা গোল্ডে ইনভেস্ট করছে। তো গোল্ডে ইনভেস্ট করতে গিয়ে তারা গোল্ড কয়েন কিনেছে। টাইটানের যে গোল্ড কয়েনের সেলস গ্রোথ সেটা অলমোস্ট ডবল হয়ে গেছে এই কোয়ার্টারে। তো এটা আরেকটা কারণ টাইটানের যে সেলস গ্রোথ এক্সেসিভলি বেড়ে যাওয়া। এছাড়া টাইটানের হেলদি একটা স্টাডেড রেশিও মেনটেন করছে। টাইটানের স্টাডেড রেশিও 20%-এর কাছাকাছি, এবং সেটা মেনটেন করে গেছে। এছাড়াও টাইটান এই Q3 লাস্টে একটা নতুন সেগমেন্ট লঞ্চ করেছে, সেটা হচ্ছে ল্যাব গ্রোন ডায়মন্ড। সেটা হচ্ছে দু রকমের ডায়মন্ড হয়, একটা হচ্ছে ন্যাচারাল ডায়মন্ড, যেটা ন্যাচারালি পাওয়া যায় এবং সেটাকে পলিশ করে টাইটান বা কল্যাণ বা পিএন গাদগিল এরা বিক্রি করে। আরেকটা হচ্ছে ল্যাব গ্রোন ডায়মন্ড, যেটা ল্যাবে প্রস্তুত করা হয়, কৃত্রিম উপায়ে তৈরি ডায়মন্ড, সেটা কিন্তু ন্যাচারাল ডায়মন্ড নয়। সেই ডায়মন্ডের দাম অনেকটাই কম ন্যাচারাল ডায়মন্ডের থেকে। সুতরাং অনেকেই আছে যারা ডায়মন্ড জুয়েলারি কিনতে যায় অথচ ন্যাচারাল ডায়মন্ড অ্যাফোর্ড করতে পারে না। তো তাদের ক্ষেত্রে ওইসব ল্যাব গ্রোন ডায়মন্ড যাতে তারা কিনতে পারে এবং ডায়মন্ড জুয়েলারি যাতে অ্যাফোর্ডেবল হয়, সেই কারণে টাইটান একটা নতুন তার সেগমেন্ট লঞ্চ করেছে বিয়ন বলে, এবং সেটা কিন্তু ল্যাব গ্রোন ডায়মন্ডের একটা সেগমেন্ট। তো সেইটা টাইটান নতুন লঞ্চ করেছে। সুতরাং ডায়মন্ড জুয়েলারির ক্ষেত্রেও অ্যাফোর্ডেবল যাতে হয়ে যায়, এবং অ্যাফোর্ডেবল ডায়মন্ড জুয়েলারি যা সেগমেন্ট টাইটান লঞ্চ করেছে, এবং সেটা যাতে মানুষ আরো বেশি বেশি করে ডায়মন্ড জুয়েলারি কিনতে পারে, তাতে টাইটান স্টাডেড রেশিও বাড়বে, তাতে টাইটানের মার্জিন বাড়বে। সুতরাং এইটা টাইটান নতুন লঞ্চ করেছে।
তো কল্যাণের ক্ষেত্রে আমার মনে হয় ল্যাবগ্রোন ডায়মন্ড জুয়েলারি অলরেডি মানে প্রেজেন্ট আছে, এবং পিএন গাদগিলের ক্ষেত্রে এখনো সেটা তৈরি হয়নি। পিএন গাদগিল হয়তো ভবিষ্যতে ল্যাবগ্রোন ড্রাগন সেগমেন্ট কিন্তু তাদের তৈরি করবে। তো এইটা টাইটানের একটা বিশাল বড় আপডেট। টাইটানের মেন যে 85% বিজনেস সেটা হচ্ছে জুয়েলারি বিজনেস, এবং সেটা আমি যে আগেই বললাম যে 40% হারে গ্রো করেছে। এছাড়াও টাইটানের আরও বিজনেস আছে। 8% টাইটানের বিজনেস হচ্ছে ওয়াচের বিজনেস, যে ফাস্ট ট্র্যাক, সোনাটা, টাইটান এই ধরনের যে ওয়াচগুলো, সেটার টাইটানের 88% অফ টাইটানস বিজনেস এটা হোল্ড করে। তো এটাও গ্রো করেছে অলমোস্ট 13% হারে। এছাড়াও টাইটানের আইওয়ার এর বিজনেস আছে, আইওয়ার এর বিজনেস 16% হারে গ্রো করেছে। সেলস গ্রোথ, সবই সেলস গ্রোথ বলছি, 16% হারে গ্রো করেছে। এছাড়াও টাইটানের একটা ইমার্জিং বিজনেস টাইটান কিন্তু খুব ভালো গ্রো করছে, ভালো হারে গ্রো করছে, সেটা হচ্ছে ফ্র্যাগ্রেন্স, অর্থাৎ সুগন্ধি, যেরকম পারফিউম সেরকম, বা উমেন্স ব্যাগ, ফ্যাশন অ্যাক্সেসরি, এই ধরনের যে ইমার্জিং বিজনেসগুলো, সেটাও কিন্তু টাইটানের একটা টোটাল বিজনেস যে টাইটানের আছে তার 2% কি 1% এইটা কিন্তু দখল করে আছে। তো এইটাও কিন্তু এক্সেসিভ হারে গ্রো করেছে, 14% হারে গ্রো করছে। তো এটা একটা হেলদি রেট অফ গ্রোথ। এর মধ্যে ব্যাগের যে সেগমেন্ট, উইমেন্স ব্যাগ যে সেগমেন্ট, সেটা 111% হারে গ্রো করেছে। সুতরাং এই ধরনের বিজনেসগুলো কিন্তু টাইটানের খুব ভালো গ্রো করছে। ফ্র্যাগ্রেন্স বিজনেসও টাইটানের খুব ভালো হারে গ্রো করেছে। তো এই বিজনেসগুলো কিন্তু টাইটানের ওভারঅল যে বিজনেস তার এটা 1-2%, সুতরাং খুব একটা বেশি এফেক্ট হয় না। যে 111% হারে টাইটানের ব্যাগ বিজনেস, উমেন্স ব্যাগ বিজনেস গ্রো করেছে টাইটানের, তাতে টাইটানের ওভারঅল যে বিজনেস তাতে খুব একটা এফেক্ট হয়নি। 40% সেলস গ্রোথই হয়েছে, যেহেতু মেন টাইটানের বিজনেস হচ্ছে জুয়েলারি বিজনেস। ভবিষ্যতে যদি এই সব বিজনেসগুলো আরো ডেভেলপ করে এবং টাইটান এগুলোকে স্প্লিট করে দেয়, স্পিন অফ করে দেয়, অর্থাৎ এইগুলো যদি আলাদা বিজনেস করে দেয়, টাইটান মানে সেপারেট কোম্পানি করে দেয়, স্পিন অফ করে দেয়, তাহলে কিন্তু টাইটানের ইনভেস্টাররা আরো বেশি লাভবান হবে, কারণ তাতে পি আরো বেশি হবে, কারণ এইসব কোম্পানির গ্রোথ অনেক বেশি। তো টাইটানের যে ওভারঅল পি, তার থেকে এইসব কোম্পানির পি আরো বেশি হবে, সুতরাং পি রেটিং হবে এবং ইনভেস্টাররা আরো বেশি প্রফিটেবল হবে। কিন্তু এটা সেটা অনেক সুদূর ভবিষ্যতের কথা, কারণ এইসব বিজনেস 1 কি 2% টাইটানের ওভারঅল বিজনেসের। তো এই হলো টাইটানের বিজনেস আপডেট। টাইটান শোরুম যেটা করেছে, নতুন শোরুম ওপেনিং করেছে, সেটার যেটা ডেটা দিয়েছে, সেটা টাইটান 47 নতুন জুয়েলারি শোরুম খুলেছে, এবং টোটাল জুয়েলারি শোরুম টাইটানের হয়েছে 3399, অর্থাৎ 3400 মতন। 3400 আর এদিকে 40টা শোরুম গ্রো করেছে, নতুন ওপেন করেছে, মানে অলমোস্ট আপনার 10% কি 12% এরকম হারে গ্রো করেছে। এইখানে সবচাইতে ভালো গ্রো করছে স্টোর ওপেনিং এর ক্ষেত্রে পিএন গাদগিল, 30% সিএজিআর হারে গ্রো করছে। অর্থাৎ পিএন গাদগিলের যদি 100টা শোরুম থাকে, বছরে তারা 30টা করে নতুন শোরুম খুলছে, 130টা হচ্ছে। পিএন গাদগিল যেটা এই কোয়ার্টারেও 3টে শোরুম খুলে টোটাল শোরুমের এখন সংখ্যা 66টা হয়েছে, এবং সেটা এই Q4 অফ ফিনান্সিয়াল 26-এ আরো 12-14টা শোরুম কিন্তু খোলার ওদের প্ল্যান আছে, এবং তাদের টোটাল শোরুম কিন্তু 78 থেকে 80 হওয়ার কথা। এবং যেটা FY29 এর এন্ডে এদের টোটাল শোরুম যেটা 80 এই ফিনান্সিয়াল এর এন্ডে হবে, সে অর্থাৎ FY26 এর এন্ডে যা শোরুম থাকবে 80টা, সেটা FY29 এর এন্ডে ওরা কিন্তু 150টা হয়ে যাওয়ার কথা, তাদের যে গাইডলাইন পিএন গাদগিলের সেই গাইডলাইন অনুযায়ী। অর্থাৎ তারা 30%-এর ওপর সিএজিআর হারে তাদের স্টোর ওপেনিং করছে, যেটা টাইটানের ক্ষেত্রে 10-12%। তো এই ক্ষেত্রে কিন্তু সবচেয়ে এগিয়ে আছে পিএন গাদগিল। পিএন গাদগিল আরেকটা ক্ষেত্রে কি এগিয়ে আছে, পিএন গাদগিলের এখনো কিন্তু স্টাডিড রেশিও 8.5%, যেটা টাইটানের ক্ষেত্রে 20% এবং কল্যাণের ক্ষেত্রে 21 থেকে 22%। যেটা পিএন গাদগিলের হিউজ স্কোপ আছে স্টাডেড রেশিও বাড়িয়ে তাদের মার্জিন বাড়ানো এবং প্রফিট জেনারেট করা, এবং তাদের আরোই বাড়ানো। তো এইটা পিএন গাদগিলের দিকেও আমরা এই কারণে তাকিয়ে আছি। টাইটান মানে এত হিউজ মার্কেট, টাইটানের 3399 স্টোর অল ওভার ইন্ডিয়া, অর্থাৎ 3400টা জুয়েলারির দোকান, তানিস্ক, মিয়া, জোয়া, ক্যারাটলেন, এগুলো হচ্ছে সবই টাইটানের শোরুম। তো এই সব মিলিয়ে 3400টা দোকান, তারপরেও টাইটান 40টা দোকান আরো খুলছে, এবং 40% সেলস গ্রোথ করেছে ইয়ার ওভার ইয়ার। 40% সেলস গ্রোথ ইজ নট এ জোক। মানে সেটা আমরা 10-12% সেলস গ্রোথ করতেই অনেক কোম্পানির দম বেরিয়ে যায়, সেখানে টাইটানের 3.5 লাখ মার্কেট ক্যাপ, 3.5 লাখ কোটি মার্কেট ক্যাপ হওয়ার পরেও টাইটান যখন 40% সেলস গ্রোথ করছে, দিস ইজ নট এ ম্যাটার অফ জোক। এবং অন্যান্য কোম্পানি, যেটা টাইটানের 1/7 হচ্ছে কল্যাণ সেকেন্ড, সেখানে কল্যাণ করেছে 42%,
পিএন গাদগিল তো টাইটানের সঙ্গে কম্পারিজনই হয় না। পিএন গাদগিলের তো এখন 10,000 কোটি মার্কেট ক্যাপও হয়নি, যেখানে টাইটানের 3.5 লাখ মার্কেট ক্যাপ, সেখানে পিএন গাদগিল করছে 46% জুয়েলারি সেগমেন্টে, সেনকো করছে 51%। সেনকো অনেক কম টাইটানের থেকে মার্কেট ক্যাপ, সেখানে টাইটান 3.5 লাখ কোটি মার্কেট ক্যাপ হওয়ার পরও 40% ইয়ার ওভার ইয়ার সেলস গ্রোথ করছে। তো এটা থেকেই প্রমাণিত হয় যে টাইটান কেন এত ইনভেস্টরকে এত প্রফিট দিয়েছে সারা জীবনে। টাইটান ইনভেস্টরদের জীবন বদলে ফেলেছে টাইটানে ইনভেস্ট করে। সুতরাং টাইটান এখনো সেই পারফরমেন্স কিন্তু করে যাচ্ছে, এবং লোকে কিন্তু এখনো টাইটানের শোরুমে যাচ্ছে এবং তানিস্কের শোরুমে যাচ্ছে। সেই মার্কেট ক্যাপ, সেই মার্কেট শেয়ার কিন্তু, টাইটানের মার্কেট শেয়ার কিন্তু কল্যাণ বা পিএন গাদগিল এখনো নিতে পারছে না। যারা তানিস্কের শোরুমে যায়, তারা তানিস্কের শোরুম ছেড়ে কোনোদিন কল্যাণের শোরুমে বা পিএন গাদগিলের শোরুমে তারা কিন্তু যেতে পারছে না। টাইটানের থেকে কেউ কিন্তু মার্কেট শেয়ার নিতে পারছে না। কল্যাণ বা পিএন গাদগিল কাদের থেকে মার্কেট শেয়ার নিচ্ছে? যেটা আনঅর্গানাইজ সেক্টর, অর্থাৎ আমাদের পাড়ার যেসব দোকান সেই সব থেকে। টাইটানও কিন্তু পাড়ার দোকান থেকে মার্কেট শেয়ার ক্যাপচার করে যাচ্ছে, এবং অর্গানাইজ যে জুয়েলারি সেক্টর সেটা ক্রমশ গ্রো করছে এই সব আনঅর্গানাইজ জুয়েলারি সেক্টর থেকে তাদের মার্কেট শেয়ার ধীরে 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 ক্যাপচার করে। তো এই গেল টাইটানের মোটামুটি আমাদের বিজনেস আপডেট Q3 FY26-এ। তো আপনারাও দেখুন, এটা কোনো স্টক রেকমেন্ডেশন ভিডিও না, আপনারা নিজেরা দেখুন, নিজেরা স্টাডি করুন, বিজনেস মডেল অ্যানালিসিস করুন এবং গ্রোথ দেখুন কিরকম সেলস গ্রোথ আসছে। প্রত্যেকটা কোম্পানি সেলস গ্রোথ পোস্টিং করেছে, এটা সবাই 15-20 দিনের মধ্যেই বা 1 মাসের মধ্যে তারা কিন্তু তাদের প্রফিট গ্রোথ পোস্ট করবে রেজাল্ট পোস্টিং এর মাধ্যমে। তারা রেজাল্ট তাদের পাবলিশ করবে বিএসসি বা এনএসসি সাইটে। আপনারা দেখতে থাকুন এইসব কোম্পানিগুলোর প্রফিট কিরকম জেনারেটেড হয়। সেলস গ্রোথ তো ওভারঅল দারুণ আছে, এবং তারা যদি অপারেটিং লেভারেজ পেতে থাকে তাহলে অবশ্যই 40% সেলস গ্রোথ, সেখানে 100% প্রফিট গ্রোথ হওয়াটা অসম্ভব কিছু নয়। সুতরাং এটা আমরা লক্ষ্য রাখবো যে প্রফিট গ্রোথ কত হচ্ছে এবং ইপিএস গ্রোথ কত হচ্ছে। ইপিএস গ্রোথ যত হবে আমাদের শেয়ার প্রাইস বাড়ার সম্ভাবনা তত বেশি।